আসসালামু আলাইকুম। আজকে আমাদের টপিক ডিস্টেন্স অ্যান্ড ডিসপ্লেসমেন্ট। আচ্ছা, গত লেকচারে আমরা রাশি সম্পর্কে পড়ছি, তাই না? রাশি কাকে বলে? যা দিয়ে আমরা কোনো কিছু মেজার করি তাকে আমরা রাশি বলি। এটা গত লেকচারে পড়ছি। তো আজকে আমরা দুইটা রাশি পড়ব। কি কি? একটা রাশি হচ্ছে ডিসপ্লেসমেন্ট আর একটা রাশি হচ্ছে ডিস্টেন্স। আচ্ছা, এই যে ফিজিক্সের রাশি, যে কোনো রাশিকে জানতে গেলে আমাদের মিনিমাম তিনটা বিষয় অবশ্যই জানতে হবে। কি কি? এক নম্বরে ওই রাশিটার আমাদের সংজ্ঞা জানতে হবে বা ওই রাশিটার ডেফিনেশন জানতে হবে। ঠিক আছে? যে কোনো রাশি যদি জানতে চাই তার কি জানতে হবে? ডেফিনেশন জানতে হবে বা সংজ্ঞা জানতে হবে। দুই নম্বরে ওই রাশিটার ইউনিট বা ওই রাশিটার এককটা জানতে হবে আমাদের। ঠিক আছে? এবং তিন নম্বরে ওই রাশিটার মাত্রাটা জানতে হবে। ওই রাশিটার কি জানতে হবে? মাত্রা জানতে হবে বা ডাইমেনশন জানতে হবে। ঠিক আছে? ডাইমেনশন জানতে হবে আমাদেরকে। এবং 4 নম্বরে আমাদের কি জানতে হবে? 4 নম্বরে জানতে হবে যে ওই রাশিটা স্কেলার রাশি নাকি ভেক্টর রাশি। ওই রাশিটা স্কেলার নাকি ভেক্টর। তো এই 4টা জিনিস যদি আমরা একটা রাশির ব্যাপারে জানি তাহলে আমরা বলতে পারবো আমরা সেই রাশিটাকে কমপ্লিটলি চিনি। যতক্ষণ আমরা একটা রাশির এই 4টা ইনফরমেশন জানবো না ততক্ষণ সেই রাশিটাকে আমরা কমপ্লিটলি চিনি না। তাহলে চলো আমরা পড়া শুরু করি। ডিস্টেন্স অ্যান্ড ডিসপ্লেসমেন্ট। তাহলে আমরা কি কি বলছি, কি কি জানতে হবে? ডেফিনেশন, ইউনিট, ডাইমেনশন অ্যান্ড স্কেলার বা ভেক্টর। তাহলে প্রথমে আমরা ডিস্টেন্স অ্যান্ড ডিসপ্লেসমেন্টের ডেফিনেশনটা জানবো। ডিস্টেন্স কাকে বলে? ডিসপ্লেসমেন্ট কাকে বলে? ডিস্টেন্স কাকে বলে? যে কোনো জায়গায় তুমি ধরো এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছ, এই যে যাওয়ার সময় তোমার যে যাত্রাপথ, এই যাত্রাপথের দৈর্ঘ্যটার নাম হচ্ছে ডিস্টেন্স। ডিস্টেন্স কাকে বলে? আমি যদি এক জায়গা থেকে আরেক জায়গায় যাই, যেতে গিয়ে আমি যে যাত্রাপথটা ইউজ করব, এই যাত্রাপথের যে দৈর্ঘ্যটা থাকবে তার নামই হচ্ছে আমার ডিস্টেন্স। এবং ডিসপ্লেসমেন্টটা কি? ডিসপ্লেসমেন্ট হচ্ছে আমি ওই এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছি, কিন্তু এই ক্ষেত্রে আমার যাত্রাপথের আদি এবং শেষ বিন্দুর মধ্যবর্তী যে সরল রেখা থাকবে, সেই সরল রেখাটার দৈর্ঘ্যটা হবে আমার ডিসপ্লেসমেন্ট। ক্লিয়ার? বিষয়টা কেমন দেখো, আমরা একটু উদাহরণের দিয়ে ভিজুয়ালাইজ করি। ধরো তুমি পয়েন্ট এ থেকে শুরু করে পয়েন্ট বিতে যেতে চাও। কোথায় যেতে চাও? পয়েন্ট এ থেকে পয়েন্ট বিতে যেতে চাও। এখন এই যে তুমি পয়েন্ট এ থেকে পয়েন্ট বিতে যাবা, তোমার কাছে 3টা রাস্তা আছে। 1 নম্বর রাস্তা যার দৈর্ঘ্য হচ্ছে 1.5 কিলোমিটার, 2 নম্বর রাস্তা যার দৈর্ঘ্য 1 কিলোমিটার এবং 3 নম্বর রাস্তা যার দৈর্ঘ্য হচ্ছে 2 কিলোমিটার। তুমি যে কোনো রাস্তা দিয়ে যাইতে পারো। আমরা ধরে নিলাম তুমি এই 1 নম্বর রাস্তাটা ইউজ করতেছো। তাহলে তুমি যখন 1 নম্বর রাস্তা দিয়ে পয়েন্ট এ থেকে পয়েন্ট বিতে যাবা, সেই ক্ষেত্রে তোমার ডিস্টেন্স কত হবে? আমরা কি বলছি? ডিস্টেন্স, যাত্রা পথের দৈর্ঘ্য। তাহলে তুমি 1 নম্বর রাস্তা ইউজ করতেছো, সো 1 নম্বর রাস্তার দৈর্ঘ্যটাই তোমার কি? তোমার ডিস্টেন্স। সো তোমার ডিস্টেন্স হচ্ছে 1.5 কিলোমিটার। কিন্তু তোমার ডিসপ্লেসমেন্ট কতটুকু? আমরা কি বলছি? ডিসপ্লেসমেন্ট হচ্ছে আদি এবং শেষ বিন্দুর মধ্যবর্তী সরল রেখার দৈর্ঘ্য। তাহলে আদি বিন্দু এ, শেষ বিন্দু বি, তাদের মধ্যকার সরল রেখা কোনটা? সরল রেখা দেখো, এই জিনিসটা হচ্ছে সরল রেখা। তার মানে তাদের মধ্যকার সরল রেখার যে দৈর্ঘ্য সেটা কতটুকু? 1 কিলোমিটার। তাহলে তোমার এ থেকে বিতে যেতে ডিসপ্লেসমেন্ট কতটুকু? 1 কিলোমিটার। ক্লিয়ার? ডিসপ্লেসমেন্ট কতটুকু? 1 কিলোমিটার। তার মানে যদিও তুমি 1 নম্বর রাস্তা ইউজ করছো, তোমার ডিসপ্লেসমেন্ট কত হইছে? 1 কিলোমিটার হইছে। কারণ ডিসপ্লেসমেন্ট কিন্তু যাত্রা পথের উপর নির্ভরশীল না। ঠিক আছে? ডিস্টেন্স যাত্রাপথের উপর নির্ভরশীল, কিন্তু ডিসপ্লেসমেন্ট যাত্রাপথের উপরে নির্ভর করে না। ডিসপ্লেসমেন্ট যাত্রাপথ থেকে স্বাধীন। অর্থাৎ ডিসপ্লেসমেন্টের জন্য আমার শুধু আদিবিন্দু এবং শেষ বিন্দু প্রয়োজন, এবং আদি ও শেষ বিন্দুর মধ্যবর্তী যে সরল রেখার দূরত্ব থাকবে সেই জিনিসটার নামই হবে আমার ডিসপ্লেসমেন্ট। ওকে ওকে কেউ একজন যদি 2 নম্বর রাস্তা দিয়ে যায়, তার ডিস্টেন্স কতটুকু হবে? অবভিয়াসলি 1 কিলোমিটার। যাত্রাপথের দৈর্ঘ্য। ডিসপ্লেসমেন্ট কতটুকু হবে? স্টিল 1 কিলোমিটার, কারণ এটাই তো সরল রেখা। কেউ একজন যদি 3 নম্বর রাস্তাটা ইউজ করে, তার ডিস্টেন্স কতটুকু হবে? অবভিয়াসলি 2 কিলোমিটার রাস্তার দৈর্ঘ্য। আর তার ডিসপ্লেসমেন্ট কতটুকু হবে? অবভিয়াসলি 1 কিলোমিটার, কারণ আমরা জানি ডিসপ্লেসমেন্ট রাস্তার উপর নির্ভর করে না। আচ্ছা চলো এখন আমরা একটা হাইপোথেটিক্যাল সিচুয়েশন চিন্তা করব। কেমন একটা হাইপোথেটিক্যাল সিচুয়েশন? ধরো এই যে পি একটা বিন্দু এবং কিউ আর একটা বিন্দু। এই পি থেকে কিউতে তুমি যেতে চাও, বাট মাঝখানে কোনো রাস্তা নাই। পি থেকে কিউতে যাওয়ার কোনো রাস্তা নাই। তাহলে কি আছে? এই যে পি থেকে কিউ পর্যন্ত যাওয়ার একমাত্র রাস্তা হচ্ছে এরকম একটা বাঁকানো রাস্তা। ঠিক আছে? এরকম একটা রাস্তা। এবং আমরা বললাম এই রাস্তার যে দৈর্ঘ্য, এই রাস্তার দৈর্ঘ্য হচ্ছে ধরো 3 কিলোমিটার। ঠিক আছে? তাহলে তুমি যদি পি থেকে কিউতে যাও, সেই ক্ষেত্রে তোমার ডিস্টেন্স কতটুকু হবে? অবভিয়াসলি 3 কিলোমিটার। এবং তোমার ডিসপ্লেসমেন্ট কতটুকু হবে? ডিসপ্লেসমেন্ট কি 3 কিলোমিটারই হবে? কারণ পি থেকে কিউর তো সোজাসুজি কোনো রাস্তা নাই বা সরল রেখার কোনো দৈর্ঘ্য নাই।
আচ্ছা, সোজাসুজি কোনো রাস্তা নাই, তুমি সোজাসুজি যেতে পারো না, বাট আমরা তো একটা সরলরেখা আঁকতেই পারি পি থেকে কিউ এর মাঝে, তাই না? রাস্তা থাক বা না থাক, পি থেকে কিউ এর মাঝে একটা সরলরেখা আঁকা যায়। এই যে একটা সরলরেখা আঁকা গেল, এই সরলরেখার যে দৈর্ঘ্যটা হবে সেটাই হবে পি থেকে কিউ এর ডিসপ্লেসমেন্ট। ধরে নাও এই সরলরেখার দৈর্ঘ্য হচ্ছে 1.5 কিলোমিটার, তাহলে পি থেকে কিউ এর ভিতরে সোজাসুজি বা সরলরৈখিক কোনো রাস্তা না থাকলেও তার ডিসপ্লেসমেন্ট কত? 1.5 কিলোমিটার। কারণ ডিসপ্লেসমেন্ট কখনোই যাত্রা পথের উপরে নির্ভর করে না। ডিসপ্লেসমেন্ট কি? যাত্রা পথের উপরে নির্ভর করে না, শুধু আদি এবং শেষ বিন্দুর মধ্যকার সরলরৈখিক দূরত্বটাকে আমরা বলি ডিসপ্লেসমেন্ট। ক্লিয়ার? ওকে, তাহলে আমাদের ডেফিনেশন জানা শেষ, অর্থাৎ এখন আমরা ডিস্টেন্স এবং ডিসপ্লেসমেন্ট কাকে বলে, কিভাবে হয়, এই জিনিসটা জানি। তাহলে নেক্সটে আমাদের কি জানতে হবে? আমাদের জানতে হবে ইউনিট। ডিস্টেন্সের ইউনিট কি? দেখো, ডিস্টেন্স কি একটা? ডিস্টেন্স হচ্ছে যাত্রাপথের দৈর্ঘ্য। তাহলে ডিস্টেন্সের ইউনিট কি হবে? দৈর্ঘ্যের ইউনিট হবে। দৈর্ঘ্যের ইউনিট কি? দৈর্ঘ্যের ইউনিট তো মিটার, তাহলে ডিস্টেন্সের ইউনিট কি হবে? মিটার। আবার ডিসপ্লেসমেন্টের ইউনিট কি হবে? ডিসপ্লেসমেন্টটা কি? ডিসপ্লেসমেন্ট হচ্ছে আদি ও শেষ বিন্দুর মধ্যবর্তী সরলরেখার দৈর্ঘ্য, এটাও দৈর্ঘ্য, তাহলে এর ইউনিট কি হবে? মিটার। ডাইমেনশন, ডাইমেনশন বা মাত্রা কি হবে? মাত্রা। ডিস্টেন্সের মাত্রা কি? ডিস্টেন্সের মাত্রা হচ্ছে দৈর্ঘ্যের মাত্রা বা লেন্থের মাত্রা। দৈর্ঘ্যের মাত্রাকে কি বলি আমরা? এল বলি, কারণ দৈর্ঘ্যের ইংরেজি হচ্ছে লেন্থ, সেই জায়গা থেকে দৈর্ঘ্যের মাত্রাকে আমরা বলি এল। তাহলে ডিস্টেন্সের মাত্রা কি হবে? এল। এবং ডিসপ্লেসমেন্টের মাত্রা কি হবে? স্টিল দৈর্ঘ্যের মাত্রা, দ্যাট ইজ এল। তাহলে আমাদের ডেফিনেশন জানা শেষ, আমাদের ইউনিট জানা শেষ, আমাদের ডাইমেনশন জানা শেষ। কি জানা বাকি? স্কেলার নাকি ভেক্টর? ডিস্টেন্স এন্ড ডিসপ্লেসমেন্টের স্কেলার নাকি ভেক্টর? দেখো, ডিস্টেন্সে যখন আমরা কথা বলতেছি, ধরো যে একজন মানুষ 3 নম্বর রাস্তা ইউজ করছে, এ থেকে বিতে যেতে, এই সিনারিওতে একজন মানুষ 3 নম্বর রাস্তাটা ইউজ করছে, তাহলে তার ডিস্টেন্সের কথায় যদি প্রথমে আসি, তাহলে তার ডাইরেকশন, এ থেকে বি এর ডাইরেকশন, আমার একটা রাশি স্কেলার না ভেক্টর, এটা কীভাবে ডিফাইন হয়? সেই রাশিটা ডাইরেকশন আছে কিনা, কোনো রাশির ডাইরেকশন থাকলে বা দিক থাকলে সেটা ভেক্টর রাশি, কোনো রাশির দিক না থাকলে সেটা স্কেলার রাশি। তাহলে এই জায়গায় এ থেকে বিতে যখন যাবা, তখন তোমার ডিস্টেন্সের দিক আছে কিনা সেটা আমরা দেখব। দেখো, এ থেকে বিতে যখন যাচ্ছ, প্রথমে দিকটা এদিকে, তারপরে দিক এদিকে, তারপরে দিক এদিকে, তারপরে আবার এদিকে, তারপরে এখানে ধরো এদিকে, এখানে আবার এদিকে গেছো, এখানে এদিকে গেছো, অর্থাৎ মাল্টিপল দিক আছে। এখন আমাকে বলো তো, এই যে এ থেকে বিতে তুমি এই রাস্তা দিয়ে গেছো, অ্যাকচুয়ালি কোন দিকে গেছো, এটা কি তুমি আমাকে ডিফাইন করে বলতে পারবা? তুমি কি বলতে পারবা যে আমি, তুমি তো বললা যে আমি হচ্ছে উপর থেকে নিচের দিকে গেছি, বাট বি তো সাইডে, তুমি বললা আমি এই পাশ থেকে এদিকে গেছি, অথচ দিক তো মাল্টিপল আসতেছে। তার মানে আমার ডিস্টেন্সের সাথে দিক অ্যাসোসিয়েট করা যায় না। কেন? কারণ ডিস্টেন্স বাঁকানো পথ হইতে পারে, বা আমাদের এই যে ডিস্টেন্স বা দূরত্ব যেটা, এটা কি পথের উপর নির্ভর করে, এবং পথ যেহেতু আঁকাবাঁকা হইতে পারে, এই জন্য ডিস্টেন্সের ক্ষেত্রে অনেক দিক আসতে পারে, অর্থাৎ প্রপার কোনো দিক আসে না, বা একটা নির্দিষ্ট দিক থাকে না, এবং নির্দিষ্ট দিক না থাকলেই আমরা তাকে কি বলি? স্কেলার রাশি বলি। তাহলে ডিস্টেন্সটা কি হবে? ডিস্টেন্সটা হবে আমাদের একটা স্কেলার রাশি। ডিস্টেন্সটা কি? এই যে দেখো, ডিস্টেন্সটা হচ্ছে আমাদের স্কেলার রাশি। এবং ডিসপ্লেসমেন্টটা কি? ডিসপ্লেসমেন্ট হচ্ছে আদি ও শেষ বিন্দুর মধ্যে সরল রৈখিক দৈর্ঘ্য। তো একটা বিন্দু থেকে আরেকটা বিন্দুতে কয়টা সরল রেখা আঁকা সম্ভব? আমরা সবাই জানি যে কোনো দুইটা বিন্দুর মধ্যে শুধুমাত্র এবং শুধুমাত্র একটা সরল রেখা আঁকা সম্ভব। অতএব এ থেকে বি এর মধ্যে সরল রেখা সম্ভব একটা সরল রেখার দিক কয়টা থাকবে? একটাই থাকবে। তার মানে ডিসপ্লেসমেন্টের ক্ষেত্রে একটা দিক ডিফাইন করা যায়, অর্থাৎ ডিসপ্লেসমেন্টের একটা নির্দিষ্ট দিক থাকে। তাহলে ডিসপ্লেসমেন্টটা কি? ডিসপ্লেসমেন্টটা হবে একটা ভেক্টর রাশি। ক্লিয়ার? ওকে, তাহলে এই ছিল আমাদের ডিস্টেন্স অ্যান্ড ডিসপ্লেসমেন্ট। আজকে এতটুকুই। আল্লাহ হাফেজ। আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারো, আমাদেরকে ফেসবুকে ফলো করে রাখতে পারো, এবং এখন থেকে নিয়মিত এই চ্যানেলে তোমরা বিভিন্ন কনসেপচুয়াল ভিডিও পেতে থাকবা। ধন্যবাদ সবাইকে।